ও আমার দুনিয়াটা কেড়ে নিল। ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রয়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বাংলা ধারাবাহিকের পর পা রেখেছেন তিনি হিন্দি ধারাবাহিকের জগতে। ইমলির পর দেখা যাচ্ছে তাকে কুণ্ডলী ভাগ্য ধারাবাহিকে অভিনয় করতে। সাম্প্রতিক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নিজের ব্রেকআপ নিয়ে মুখ খুললেন এই প্রথমবার অভিনেত্রী অদ্রিজা রায়। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ৩-৪ বছর ধরে তিনি সম্পর্কে ছিলেন। সম্পর্কের শেষের দিকে এসে কিভাবে তার প্রাক্তন বলেছিলেন যে তাকে নিয়ে তিনি আর সন্তুষ্ট নয়। অভিনেত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সে কথা উল্লেখ করলেন সাক্ষাৎকারে অভিনেত্রী। 7 মাস আগে তার ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন তিনি সিঙ্গেল জানালেন অদ্রিজা রয়। এই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সে খুবই অন্তর্মুখী অর্থাৎ ইন্ট্রোভার্ট ছিল। সে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু অন্তর্মুখী হওয়া মানে এই নয় যে সে তার সব কথা আমার থেকে লুকিয়ে রাখবে, বিশেষ করে যে ব্যাপারে আমিও আছি। আমার সম্পর্ক গোপনীয় ছিল, কিন্তু এখন আমার আর কিছু যায় আসে না, কারণ ইতিমধ্যেই 7 মাস হয়ে গিয়েছে। অভিনেত্রী আরও জানান, কলকাতায় থাকাকালীন সম্পর্কে জড়িয়ে পড়ি। সেই আমার জীবনের প্রথম ছিল যাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। এখনো অবধি সেই আছে, কারণ আলাদা হওয়ায় এখনো বেশি সময় হয়ে যায়নি। আমাদের একটি বিজ্ঞাপনের শুটিং এর সময় প্রথম দেখা, তখন থেকে আমাদের কথা বলা শুরু। বুঝতেই পারিনি যে কবে ওকে ভালোবেসে ফেলেছি। বাচ্চাদের মতো আমাদের অনেকবার ব্রেকআপ প্যাচাপও হয়েছে। যখন আমার 23-24 বছর বয়স, তখন ভেবেছিলাম এবার আমি ম্যাচিউরলি সবকিছু সামলাবো। তখনই সে বলে যে সে আর আমার সঙ্গে খুশি নয়। অদ্রিজা আরো বলেন, ব্রেকআপের পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি। সে আমার কাছে পুরো পৃথিবী ছিল। অন্যদিকে এই অভিনেত্রীর সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে আসতেই অনেকেই আন্দাজ করছেন অভিনেত্রীর বয়ফ্রেন্ড কুশল আহুজা। অভিনেতা কুশলের সঙ্গে একাধিক মুহূর্তে দেখা গিয়েছিল অদ্রিজাকে। বিভিন্ন সেলিব্রেশনেও একসঙ্গে ছিলেন অদ্রিজা আর কুশল। তবে নিজেদের সম্পর্কের কথা কখনোই প্রকাশ্যে আনেননি তারা। তবে কার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী তা তো শুধুমাত্র জানেন অদ্রিজা এবং তার সেই বিশেষ বন্ধুটি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।